ভাইয়া দেখেন, আমি এখন ওই ব্যাপারে কোনো কিছুই বলতে চাইছি না। আমি তো এটা কখনো কল্পনাই করিনি কিংবা চিন্তাতেই আনিনি যে হল বিমুখ হবে। আমরা দেখেন ভাই, আমি আমার ক্যারিয়ারে যদি আমার কথা বলি, মানে উইন করব আবার হেরে যাব, উইন করব আবার হেরে যাব, এভাবেই তো আসলে লাইফটা যায়। সো দর্শকদেরা আই থিঙ্ক তারা বুঝবে যে না, ও চেষ্টা করছে। এবং এখন আমি যতদূর জানি দর্শকরা এটা আসলে আমাদের বোঝে যে না, ও চেষ্টা করছে, ভালো করছে, আরও ভালো করবে, এখন খারাপ হচ্ছে, পরবর্তীতে আরও ভালো করবে। সো বিমুখ হওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং দাহে কি যে বলছেন, এগুলো আসলে, এই কথাগুলো আসলে চিন্তাই করি না আমি এখন পর্যন্ত। দে অল আর পজিটিভ, অল আর ভেরি পজিটিভ। দেখা যাক সামনে। মাত্র তো আজকে ঈদের তৃতীয় দিন। খুবই ভালো, হি ইজ এ ভেরি 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 গুড অ্যাক্টর। খুবই ভালো লেগেছে। এবং আমি অনেক ছোট, সে অ্যাক্টিংয়ে অনেক 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 সিনিয়র। সো তার কাছ থেকে বয়সের কথা বলিনি, বয়সে আমিও ছোট, অনেক ছোট, বাট তার কাছ থেকে অনেক কিছু আসলে শেখার আছে। তার কাছ থেকে অ্যাক্টিং শেখার অনেক স্কোপ আছে। যারা কাজ করেছে তার সাথে, তারা বলতে পারবে। আপনাদের স্যালুট ভাইয়া, আপনাদের অনেক অনেক স্যালুট। আপনারা যে কিভাবে এই কাজটা করেন, আমি আসলে যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াচ্ছিলাম কিংবা আমি আমার কথাগুলো, যেহেতু ক্রাইম রিপোর্টার হিসেবে ছিলাম, তা আমার না হাত পা কাঁপছিল যে কীভাবে ফ্লুয়েন্টলি আমি কথাগুলো বলবো। সো সেই জায়গা থেকে আমার মাথায় আসছিল, কিংবা সেই জায়গা থেকে আমি রিয়েলাইজ করতে পারি যে সাংবাদিকতা অনেক কঠিন ভাই।